হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আজকে শুরু করছি এনএমএসের 2023 সালের অঙ্ক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দু তিনটে কোশ্চেন আমরা আলোচনা করব। প্রত্যেকে সবাই মন দিয়ে খাতা কলম পেন নিয়ে বসো এবং প্রত্যেকে সবাই মন দিয়ে ভিডিওটি দেখো, ঠিক আছে? তো শুরু করছি তাহলে। এনএমএসের অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023 সালে কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে? তো কোশ্চেনটি লিখছি বোর্ডে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 01 বলেছে 99 প্লাস 1/99 9 তার স্কোয়ার মাইনাস বলেছে 99 উপরে 9 মাইনাস 1/99 9 তার স্কোয়ার কত হবে? অপশানগুলো বলে দিচ্ছি। এ তো 2, বি নম্বর বলেছে 4, সি নম্বর বলেছে 99 তার উপরে 99 আর ডি নম্বর বলেছে 1। ওকে, তো 99 উপরে 9 প্লাস 1/99 তার উপরে 9 তার স্কোয়ার বলেছে। তো 99 উপরে 9 তার কি, তার হোল টু দি পাওয়ার 99 বলতে আমি এটাকে এ ধরে নেব, এটাকে ধরবো বি। তো আমি ধরে নিলাম এখানে যে 99 উপরে 9 তার পাওয়ার উপরে 9 সমান এ ধরলাম, আর 1/99 তার উপরে 9 সমান বি ধরলাম। এটা এ ধরলাম, এটাকে ধরলাম বি। তার সূত্র অলরেডি পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে পড়ছি না কার সূত্র? অবশ্যই এটা 4AB সূত্র। এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে 4AB। মুখস্থ করতে হবে 4AB। আবার দেখো এ এর মান কি ধরেছিলাম আমরা? 99, মানকে বসিয়ে দেবো 4 × 99 তার উপর 9 ইন্টু বি 1/99 তার উপর 9 কেটে যাবে, তাহলে 4 × 1 মানে কত? 4। অপশান কী তাহলে হবে বলো? বি নম্বর অপশান 4। আমি কিছু প্রয়োজনীয় শুধু ইম্পর্টেন্ট ফর্মুলা লেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা মুখস্থ সবাই করতে হবে, খুব কাজে লাগবে। প্রথমত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস কি বি, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি তাহলে? এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। পরবর্তী ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে রাখতে হবে সবাইকে। তারপর নেক্সট ফর্মুলা হচ্ছে 4AB সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার। কাজে লাগবে। আর একটা সূত্র কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2AB একটা, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2AB। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমাদের মুখস্থ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, একদম মুখস্থ থাকা চাই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো নেক্সট অঙ্ক আমরা তাহলে করি। নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্ক বলেছে আমাদের বলেছে সবাই প্রত্যেকে নোটস করবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে একদম। কোশ্চেনটা বলেছে x = 1/a, x = 1/a, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। y = 1/b, তারপর বলেছে z = 1/c বলে দিয়েছে, এবং বলেছে x × y × z × a × b × c নট ইকুয়াল টু 0। মানে সবগুলো কি 0 হবে না। x y z × a b c প্রত্যেকটা ক্ষেত্রে 0 হবে না। হলে বলেছে চেয়েছে কি 1/x প্লাস 1/y প্লাস 1/z তার হোল স্কোয়ার মাইনাস বলেছে 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx এর মান কত হবে?
এক্স সমান 1/a বলেছে, ওয়াই সমান 1/b বলেছে, জেড সমান বলেছে 1/c, এখানে বলেছে এবং এক্স ডট ওয়াই ডট এ ডট বি ডট সি নট ইকুয়াল টু 0 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z তার হোল স্কোয়ার মাইনাস বলেছে 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx সমান কত বলেছে। ঠিক আছে, তো একটা কাজ করতে পারি, আমাকে বলো এখানে অপশানগুলো দিয়ে দিই, পাশে অপশানগুলো দিয়ে দিচ্ছে। এটা 0 বলেছে, বি নম্বর বলেছে 1, সি নম্বর বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর ডি নম্বর বলেছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো সলিউশন আমাকে বলো এক্স সমান 1/a বলেছে, এক্সের নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তো এখানে এক্স ইন্টু এ গুণ করো তো এক্স ইন্টু এ, আর 1 ইন্টু 1 মানে কত 1, তো এক্সের মান কিন্তু 1/a পেয়ে গেছি, তাহলে এর মান কত হয় বলো আমাকে, এক্সটা কী অবস্থায় গুণ অবস্থায় ভাগ হবে, তাহলে এর মান কত হয় বলো, এ সমান কত হয় 1/x, বুঝতে পেরেছ। একই রকম কী হয় বলো, একই রকম ওয়াই সমান 1/b, তাহলে গুণ করো ওয়াই ইন্টু বি সমান কত 1, তাহলে আমাকে বলো বি সমান কত হবে 1/y, একই রকম জেড সমান 1/c, তাহলে আমাকে বলো জেড ইন্টু সি সমান কত 1, তাহলে সি সমান কত হয় বলো, সি সমান 1/z। এ সমান পেয়েছি 1/x, বি সমান পেয়েছি 1/y, সি সমান পেয়েছি 1/z। এবার মানগুলো বসিয়ে দেবো 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কিন্তু পেয়ে গেছি আমরা, দেখো পেয়েছি, বক্স করে দিলাম আমি সুবিধার জন্য, দেখো বক্স করে দিয়েছি, বক্স করে দিলাম সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে চেয়েছি কি বলো, সলিউশন 1/x প্লাস 1/y প্লাস 1/z তার হোল স্কোয়ার মাইনাস বলেছে 2/xy প্লাস 2/yz প্লাস 2/zx কত হবে, তাহলে আমাকে বলো 1/x সমান কি, 1/x সমান a, তাহলে a প্লাস কি 1/y সমান b প্লাস 1/z সমান কি বলো 1/z সমান c তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কী আছে বলো 2 আমাকে বলো xy মানে কি বলতে পারি বলো, xy, তো এক্স এর মান কত পেয়েছি বলো, এক্স সমান কত পেয়েছি 1/a, ওয়াই এর মান কত পেয়েছি 1/b, তাহলে এক্স ইন্টু ওয়াই মানে কত হবে 1/a ইন্টু 1/b, তাহলে কত হয় বলো 1/ab। যেহেতু বলেছে 2/xy মানে কী হবে, তাহলে 2/1 কত ab, তাহলে এবিটা উপরে উঠে যাবে না, যাবে না যাবে না বলো, এক্স ইন্টু ওয়াই মানে 1/a ইন্টু 1/b, তোমার 1/ab 2 রেখে দিলাম। চেয়েছে কি তাহলে 2/xy চেয়েছে, তাহলে xy মানে কি বলো, xy মানে কি বলো, তাহলে 2/1 কি ab, মানে এবিটা উপরে উঠে যাবে, তাহলে 2ab, এটা কথা ডাইরেক্ট কথা আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে এখানে 2ab প্লাস কী হবে তাহলে yz মানে কি বলো, একই রকম yz মানে কি বলতে পারি y ইন্টু জেড, তার মানে কি 1/, কি হবে b, z মানে কি 1/c, তাহলে 1/bc হবে, পেয়ে গেলাম। একই রকম জেড এক্স তার মানে কি বিসি মানে কি 2/, কত হবে 1/bc, তাহলে 2bc, একই রকম বলে 2c হবে। ঠিক আছে, তাহলে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। একটা সূত্র ছিল তোদের মনে পড়ছে, সূত্রটির নাম ছিল ক্লাস 7-এ ছিল, ক্লাস 7-এ সূত্রটি ছিল, লিখে দিচ্ছি আমি এখানে। সূত্রটি ছিল কি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ছিল, সূত্রটি কি বলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কী ছিল 2ab প্লাস 2bc প্লাস কী ছিল 2ca ছিল। তা আমাকে বলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এগুলো সব প্লাস অবস্থায় আছে, এছাড়া কি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয় বলো, এটা সমাধান কী বলতে পারি a প্লাস বি প্লাস সি তার কি হোল স্কোয়ার মাইনাস কী হবে তাহলে 2ab প্লাস 2bc প্লাস কত 2ac সমাধান কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা অ্যান্সার কত হবে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা সূত্র ক্লাস 7-এর সূত্র ছিল, মনে পড়ছে তোমাদের সূত্রটি ছিল যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সূত্র কী ছিল বলো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কী ছিল বলো 2ca, জাস্ট অ্যাপ্লাই করলাম দেখো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
তো আশা করি বুঝাতে পেরেছি। তাহলে অপশানটা কত ছিল? ডি, সি নম্বর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা কিন্তু লেকচার নাম্বার 11 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এটা কিন্তু 2023 সালের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্কটি ছিল। ওকে, এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু বর্গ লিখে নিই, বাড়িতে মুখস্থ করতে হয় তোমাদের। ইম্পর্টেন্ট বর্গ প্রত্যেকে নোটস করবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। একটাই কাজ, প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এটাই কাজ তোমাদের। কিছু ইম্পর্টেন্ট আমরা বর্গ লিখে দেবো, বাড়িতে মুখস্থ করবে। বর্গ মানে স্কোয়ার। স্কোয়ার হচ্ছে 11, 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে কত? 144, মুখস্থ করবে। 13 স্কোয়ার কত? 169, 14 স্কোয়ার কত বলো? 196। তাহলে 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার কত? 196। তাহলে 15 স্কোয়ার কত হয় বলো? 225। একই রকম বলো 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার কত? 289, কাজে লাগবে। 18 স্কোয়ার কত? 324, 19 স্কোয়ার কত? 361, 20 স্কোয়ার কত? 400। স্কোয়ারগুলো মুখস্থ করতে হবে। হঠাৎ করে পড়ে গেল কোশ্চিনটা, যে কোশ্চিন নম্বর 3, যে √49 কত হবে? √49 এ কত হবে? কোশ্চিনটা থাকলো, এই নম্বর অপশন থাকলো 7, কোশ্চিন কিন্তু এসেছে। বি নম্বর এসেছিল -7, সি নম্বর বলেছিল +-7, ডি নম্বর বলেছে 0। তো 49 কার বর্গমূল? 7-এর বর্গমূল। 49 কার বর্গমূল বলো তো? 7-এর বর্গমূল। তাহলে কী করবো বলো? 7-এর বর্গমূল চেয়েছে 49 7। যেহেতু এখানে সমীকরণ গঠন ও সমাধানের অঙ্ক নেই, তার মানে এখানে মানে অ্যান্সারটা কত হয়? +7, -7 হবে না। 49 7, এটা +- হবে না। কখন +- হবে? যখন হবে কখন বলো তো? 4 নম্বর আমি লিখছি এখানে, যে x স্কোয়ার 49 হলে x সমান কত হবে? তখন হবে +-7। সমীকরণ গঠন সমাধান যখন থাকবে দুটো। তাহলে x স্কোয়ার, তাহলে x এর মান কি? যদি আমি 7 ধরি, 7-এর স্কোয়ার 49, একই রকম। x এর যদি -7 ধরি, তাও কি? -স্কোয়ার প্লাস। তাহলে x সমান কত হবে? x যখনই হবে তখন +- কী হয়ে বলো? +-√49। 49 সমান কত বলো? x সমান কত হবে? তাহলে +-7। ঠিক আছে, ইম্পর্টেন্ট লেখালাম। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, আর স্কোয়ারগুলো অবশ্যই মনে রাখবে। ছোটো ছোটো করে আমি ছোটো ছোটো কিছু টুকরো, কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস লিখে দেবো। তোমার বাড়িতে নিয়মিত এগুলো জিনিস বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে, যারা নিয়মিত ভিডিও আমার দেখছো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, এবং সাবস্ক্রাইব মাস্ট তোমাদের কাছ থেকে চাই। এমন সাপোর্ট করো। চ্যানেলের নাম তো জানছো, চ্যানেলের নাম কি? ম্যাথস বাই কি আবু আক্তার। তোমরা সব হেডিং লাইন দেখতে পাচ্ছ, ফেসবুক পেজ এবং প্লাস ইউটিউব। ঠিক আছে, আমি কিন্তু এনএমএসের এখন ভিডিও এই কটা মাস যেটা আছে, এই কটা মাস আমি ভিডিও জাস্ট এনএমএসের জন্য জাস্ট ভিডিও করছি। পরবর্তী নেক্সট ভিডিও আমাদের ক্লাস 10 আর ক্লাস 8কে নিয়ে আলোচনা হবে। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।